আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক, স্মরণে জিয়াউর রহমান। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও জাতীয়বাদী রাজনীতির নতুন ধারা সৃষ্টির গৌরবোজ্জ্বল ইতিহাসের নায়ক তিনি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা প্রতিটি পর্যায়ে রেখেছেন স্বতন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের ছাপ। অল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও তার শাসনামলকেই দেশ গঠনের ভিত হিসেবে মূল্যায়ন করেন বিশ্লেষকেরা। ১৯৩৬ সালের ২৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেওয়া জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে যোগ দেন সেনাবাহিনীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে। সম্মুখ সমরে অংশ নিয়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১১ নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ৭ জুলাই তার নামের আদ্যক্ষর অনুসারে দেশের প্রথম নিয়মিত ব্রিগেড জেট ফোর্স গঠিত হলে তিনি এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ সংগ্রামের উত্তাল সময়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তৎকালীন মেজর জিয়া। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির এই যে ব্যাপক জনপ্রিয়তা তার প্রধান কারণ জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনার যে পদচিহ্ন তিনি রেখে গেছেন সেটি। সবসময় সবাইকে সম্মান দিয়েই তিনি তার রাজনৈতিক জীবন কাটিয়ে দিয়েছেন। সুতরাং বিএনপির এখন উচিত হল জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম অনুসরণ করা। মুক্তিযুদ্ধের পর সেনাবাহিনীতে ফিরে গেলেও ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। পরবর্তীতে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে প্রথমে প্রধান আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, এ দেশের এক কীর্তিমান সন্তান, এক বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের গভীর সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি জানান দিলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, গ্রাম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তার সময়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশি জাতীয়বাদ এর ধারাকে সামনে এনে মুসলিম বিশ্ব ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন জিয়াউর রহমান। ১৯৭১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর ৪ দশকের বেশি সময় পরও দেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এক অনন্য প্রতিকৃত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।